ভালো করে মাথার নিচে, ঘাড়টা নিচে করে। এবার কর। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো এই যে সন্ধেবেলায় আমরা পৌঁছে গিয়েছিলাম ফার্নিচারের দোকানে। না, জামাইকে পণ লাগবে না, আমাদের নিজেদেরই জন্য। এখন আমরা রেন্টে থাকি, বাট আগে সরকারি কোয়ার্টারে থাকা দৌলতে আমাদের তেমন কোনো ফার্নিচারই নেই। যা কিনেছি সেগুলো সব এখানে এসেই। বাড়ির মালিক কাকু আমাদের একটা বেড দিয়েছিলেন, তাই এতদিন চলে গেছে, বাট এখন আর একটা নিতে হবে। সো উই আর হিয়ার। এখানে এত সুন্দর সুন্দর সব কিছুর কালেকশন রয়েছে যে মনে হচ্ছে সব কিছুই একটা একটা করে নিয়ে যায়। তো সুখবর এটাই যে আপনারা এখানে রেডিমেড কাঠের ফার্নিচারের সাথে সাথে কাস্টমাইজও সব কিছুই পেয়ে যাবেন। উফ, আমি তো বলতেই ভুলে গেছি, আমরা এসেছি দাদাভাই ফার্নিচারে। ওনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারার অ্যান্ড সাপ্লায়ার রয়েছে। সো যারা দূরে থেকে নিতে চান তাদেরও কোনো অসুবিধে হবে না, শুধু ওনাদের নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। তো চলুন একটু কারখানাটা ঘুরে দেখি। কিছু কিছু ঘিসাই হয়েছে, আরো ঘিসাই হবে। আচ্ছা, ঘিসাই এর জন্য একটু আছে। আমরা প্রথম থেকেই একটা হেভি ডিজাইনের বেড নিতেই চাইছিলাম না, আর সিম্পলের মধ্যে আমাদের এই ডিজাইনটা একটু বেশিই পছন্দ হয়ে যায়। সো আমরা এটাই ফাইনাল করি। আর কাকু বলেন যে এটার কাজ একটু বাকি আছে, সো এটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, আর 2-1 দিনের মধ্যে ডেলিভারিও পেয়ে যাবেন। এই যে এখানে দেখুন একটা ধুতির কোচা ডিজাইনের খুব সুন্দর বেড রয়েছে। এখানে সব ফার্নিচারই টিক কাঠের সেগুন কাঠের বানানো হয়, আর সেগুলোর দাম কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই কম। সেজন্যই আমরা চেয়েছি যে এখান থেকেই ফার্নিচারগুলো নিয়ে যেতে পারলে খুবই ভালো হয়। তবে রাখার প্রবলেম, আর যেহেতু আমাদের ট্রান্সফারেবল জব, সেই জন্য একটু অসুবিধে হবে। তো আমরা এখন শুধুমাত্র বেড আর এই টি টেবিলটা নিচ্ছি। এটারও কাজ একটু বাকি আছে। সো কাকু বলে নো প্রবলেম, 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন। উত্তরবঙ্গে সেগুন কাঠের ফার্নিচারের দাম অনেকটাই কম আমাদের দক্ষিণবঙ্গের তুলনায়। তো আপনারা যারা দূর থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই একবার যোগাযোগ করতে পারেন। ওনারা অনেক জায়গাতেই এই মালগুলো ডেলিভারি করে থাকেন। আর এই যে ওনাদের দোকানের সামনেই ছিল একটা ছাতিম গাছ, যেটা সিজনে কিন্তু দারুণ গন্ধ দেয়। তো যাই হোক, আমরা দোকান থেকে বেরিয়ে পড়লাম আর এলাম নিয়ার একটা মার্কেটে। আর এই যে মেয়েদের তো সব জায়গাতেই কিছু না কিছু কেনার পাওয়াই যায়। আর আমরা সংসারী মানুষের তো কোথাও না কোথাও কিছু দেখলে মনে হয় কী জানি টুকটাক কিছু পাই কি না। যাই হোক, তেমন কিছু না পেয়ে আমরা এখন হানা দিলাম বাড়ির পথে। আর বাড়ির পথে যাবার সময় এই জেঠিমাটার কাছ থেকে গরম গরম চপ নিয়ে নিলাম। বাড়িতে গিয়ে চপ মুড়ি দারুণ জমে যাবে। বাই দ্য ওয়ে, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আর চপ মুড়ি এই শীতের দিনে কার কার ফেভারেট সেটাও জানাবেন। তো বাড়ি এসেই আমরা পিহুরানিকে ভিডিও কল করেছিলাম। উনি ফোনের ওই পারে বসে বসে এখন ফুচকা খাচ্ছেন আর কায়দা দেখাচ্ছেন। লে করতো একবার, কাকাই করতো। ভালো করে মাথার নিচে, ঘাড়টা নিচে করে। এবার কর। পাকা আরেকবার আরেকবার আরেকবার। পাকা পাকা একটা বুড়ি হয়েছে। দাঁড়ি 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 দাঁড়ি। অমনি করো না।